পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম। ঠিক আছে, এর মধ্যে আমরা কি করে নিয়েছি, এর মধ্যে আমরা করে নিয়েছি কোনটা, হ্যাঁ হ্যাঁ, আর আমরা অ্যাকচুয়ালি করে নিয়েছি চ্যাপ্টারটার পর্যায় সারণী। তারপরে যেটা আছে কোনটা বলতো, পর্যায় সারণীর পর হ্যাঁ আয়নীয় আর সমযোজী বন্ধন। তো আজকে আমাদের পড়াটা হচ্ছে যে আয়নীয় ও সমযোজী বন্ধন। তো আয়নীয় আর সমযোজী বন্ধন কি জিনিসটা কি, তোদের ঘরে তড়িৎ ঋণাত্মকতা গিয়ে যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম দেখবি যে কোনো পরমাণু, কোনো মৌল, কোনো দুটো মৌল হয়তো যৌগ গঠন করবে, কোনো মৌল ঠিক আছে যৌগ গঠন করবে, তখন তারা কিভাবে যৌগ গঠন করবে, তাদের যে বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে, হ্যাঁ ইলেকট্রন আছে, ধর এখানে আমি উদাহরণ দিলাম, তাদের যে বাইরের কক্ষপথে ইলেকট্রন গুলো আছে, ঠিক আছে, যেমন ধর একটা সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বল, 11। আচ্ছা, আর ক্লোরিন, ওকে, সোডিয়াম আর কি আছে ক্লোরিন, কি করছে না, সোডিয়াম আর ক্লোরিন কি করছে, যে ক্লোরিনের হচ্ছে কত 17 পারমাণবিক সংখ্যা। তো আমরা এর পারমাণবিক গঠন সম্বন্ধে একটু জেনে নিই। প্রথমটাতে আছে দুটো, তারপরে আছে কটা 10টা, তারপরে আছে একটা, কি আছে বল এগুলো কি, এগুলো ইলেকট্রন, নিউক্লিয়াস, আর মাঝে এখানে আছে দুটো ইলেকট্রন। তো সোডিয়াম কি করবে না, সোডিয়ামের চাই লাস্টের কক্ষপথে কটা 8টা, ঠিক আছে, তাই জন্য কি করবে ও, এখানে 10টা আছে, এখানে 10টা হয়ে যাচ্ছে পূর্ণ, কারণ সবাই চায় নিষ্ক্রিয় মৌলের মতন আচরণ করতে, সবাই চায় কিসের মতন আচরণ করতে, নিষ্ক্রিয় গ্যাসের মতন আচরণ করতে, ঠিক আছে। তো তাহলে এখানে একটা আছে, এ কি করবে, এই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। অন্যদিকে আমরা ক্লোরিনটাকে নিই, ক্লোরিনের কটা আছে 17টা, 17 মধ্যে দুটো 8টা, তারপরে 8টা, ঠিক আছে, তারপরে আবার একটা, ঠিক আছে, একটা আছে না 7টা আছে লাস্টের কক্ষপথে, এইটা নেই, এইটাতে 7টা আছে, এই কক্ষপথটা নেই, এখানে 7টা আছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, কিন্তু কটা দরকার ওকে নোবেল গ্যাসের মতন আচরণ করতে হলে বল, লাস্টের কক্ষপথে কটা দরকার আছে, হ্যাঁ 8টা হতে হবে, তাই না, এখানে অলরেডি 8টা ছিল, দুটো, তো ও চায় যে এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাকে ও নিতে চাইছে, তাহলে ও কি হবে, ওর লাস্টের কক্ষপথে কটা হয়ে যাবে 8টা। আচ্ছা, ও কেন নিচ্ছে, ক্লোরিন কেন নেবে, ক্লোরিন কেন নেবে, হ্যাঁ ক্লোরিন কেন নেবে, হ্যাঁ ক্লোরিনে কেন নেবে, কেনই বা সোডিয়াম ছেড়ে দেবে, কারণ দেখ ওর 10টা আছে, এখানে 8টা আছে, লাস্টে অলরেডি 8টা হয়ে গেছিল, কিন্তু আর একটা আছে এখানে 11টা হয়ে যাচ্ছে, তো এর লাস্টের কক্ষপথে 8টা করতে গেলে ওর দরকার আছে 7টা, তাই তো 7টা দরকার আছে, আর এর কটা দরকার আছে, এর একটা দরকার আছে, তাই তো। তো দেখ তোর কাছে যখন তুই যদি একটা দিয়ে খুশি থেকে যাস, তাহলে একটা দিয়ে দিবি, হ্যাঁ, আর তুই যদি আর একটা হলে তোর হয়ে সম্পূর্ণটা হয়ে যাবে, ঠিক আছে, তাহলে তুই কি করবি, তো এর সেরকম, সেই জন্যই ক্লোরিনের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়াটা হয়, তাই জন্য লবণ জল পাওয়া যায়, সোডিয়াম ক্লোরাইড যেটা পাওয়া যায় না, লবণ আমরা পেয়ে যাই সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ। তো কি করছে, এই ইলেকট্রনটা আসলো এখানে, আর এ কি করলো না, ইলেকট্রনটাকে গ্র্যাব করলো, নিল, টানলো, ঠিক আছে, তো দিয়ে কি হলো, এর চার লাস্টের কক্ষপথে কি হলো
8টা হয়ে গেল, 7টা ছিল কি হলো 8টা হয়ে গেল। এইবার দেখ এর যে একটা আছে, হ্যাঁ লাস্টের মধ্যে একটা আছে, এই কি করছে না ইলেকট্রনটা পুরো ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, ওর প্রতি ওর কোনো ইয়ে রইল না, টানটা রাখছে না। কেন? কারণ সেই রাখতে গেলেই সেই ওর কি হয়ে যাবে 8টা হয়ে যাবে, 8টার বেশি হয়ে যাবে। সেই জন্য ও বেশি কাকে দিয়ে দিচ্ছে, ক্লোরিনকে দিয়ে 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 যাচ্ছে, তুই বেশি ইউজ কর। তো আমার এইখানেই আমি অষ্টপূর্তিটা করে নেব। ওকে, তো এইটাই হচ্ছে না কি বন্ধন হয়ে যাচ্ছে, কি বন্ধন হচ্ছে আয়নীয় বন্ধন, আয়নের বন্ধন হচ্ছে। তাই জন্য সোডিয়াম আর ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করছে। কেন? অন্য কোনো মৌল হতে পারবে, কিন্তু সেরকম অবস্থায় থাকলে তবেই। ওকে, ইলেকট্রনের এরকম অবস্থা থাকলে তবেই করবে, নাহলে ও করবে না। তো এটা হচ্ছে আয়ন, যেখানে কি হচ্ছে না ক্লোরিন ওই ইলেকট্রনটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করছে, দিয়ে নিজেরা বন্ধন হিসাবে গঠন করে নিচ্ছে। যেটা কি করছে একটা গঠন তৈরি বন্ধন, এটা কি হচ্ছে না আয়নীয় বন্ধন বলে। ঠিক আছে, আয়নীয় বন্ধনের মধ্যে কটা ভাগ ছিল বললাম, সমযোজী বন্ধন আর তড়িৎযোজী। দেখ আছে, দেখেছিস সমযোজী আর তড়িৎযোজী। তো এটা হচ্ছে তড়িৎযোজী, এই বন্ধনটা হচ্ছে কি তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন মানে কি, দেখ এই যে ইলেকট্রনটা আছে, দেখ ক্লোরিন বেশি প্রাধান্য প্রকাশ করছে এখানে, সোডিয়ামে আছে ইলেকট্রনটা এ নিয়ে নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, দিয়ে একটা চার্জে পরিণত এ হয়ে যাচ্ছে Na+, আর একটা ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, আর এ হয়ে যাচ্ছে Cl-, ইলেকট্রনটা যা নিয়ে এলো, তাই কি হলো ইলেকট্রন Cl-। তো এটা কি বন্ধন হয়ে যাচ্ছে, কি বন্ধন হয়ে যাচ্ছে তড়িৎযোজী বন্ধন। কেন? কারণ হচ্ছে যে প্লাস আর মাইনাসের সৃষ্টি হয়ে যাচ্ছে। ওকে, সেজন্য এটা তড়িৎযোজী বন্ধন। অন্যদিকে আমরা যদি পড়ি আবার, পড়ি যে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন যেমন ধর কার্বনের সঙ্গে হাইড্রোজেনের, মানে সমযোজী দেখি নামটা শুনেই দেখবি বুঝতে পারবি যে এখানে সমান সমানের ব্যাপার আছে। ঠিক আছে, ধর একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, হাইড্রোজেনের কি আছে, হাইড্রোজেন কি আছে, সমযোজী বন্ধনে কি আছে, দেখ হাইড্রোজেনের কটা ইলেকট্রন দরকার, তাহলে ও প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকা দরকার, দুটো। ঠিক আছে, হাইড্রোজেনের প্রথম কক্ষপথে কটা আছে, একটা, এই হিলিয়ামের মতন আচরণ করবে, তার জন্য কটা ইলেকট্রন দরকার, একটা হলেই তাহলে ও কি হয়ে যাবে, দুটো হয়ে যাবে, তাহলে ও নোবেল গ্যাসের মতন আচরণ করবে। ঠিক আছে, তো ওর একটা চাই, সেই জন্য এই ইলেকট্রন। আর এদিকে অন্য আছে কার্বনের, কটা আছে, পারমাণবিক সংখ্যা কত, 6, প্রথম কক্ষপথে কটা আছে, দুটো। ঠিক আছে, প্রথম কক্ষপথে আছে দুটো। ওকে, তারপরে কক্ষপথে 4টে। ওকে, কিন্তু এর কটা দরকার আছে, এর কটা দরকার আছে, 4টে আছে, আরো 4টে হলে তবে সম্পূর্ণ হবে। ঠিক আছে, তো এই কি করলো, যে বললো দেখ আমার তো ইলেকট্রন একটা আছে, তাহলে আমরা দুজনাকে শেয়ার করি। তাহলে ও ইলেকট্রনটাকে এমন ভাবে দিল যে এই কক্ষপথে রাখলো ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন দিল, এরও ইলেকট্রন লাস্ট কক্ষপথের একটা ইলেকট্রনকে ব্যবহার করতে দিল কে, কার্বনের। তাহলে এই যে একটা ইলেকট্রন এর সঙ্গে যোগ হলো, দুজনাই ইউজ করলো, কার্বনও ইউজ করলো, আর আরো কটা এসে এরকম, একটা, দুটো, তিনটে, দুটো হয়ে গেল, 5টা হলো, দেখ 1, 2, 3, 4, 5টা। এরকম আবার একটা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কি হলো, আবার একটা তৈরি করলো, আবার একটা হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রন নিয়ে আবার একটা বিক্রিয়া করলো, আবার একটা হাইড্রোজেনের সঙ্গে নিয়ে একটা ইলেকট্রন নিয়ে কি হলো, এই হলো। তাহলে এরা কটা হলো, একটা কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেনের কি হলো, বিক্রিয়া হলো, নয় ইলেকট্রনের আদান প্রদান হলো, যাতে করে কার্বনও চাইছে তার কি নোবেল গ্যাসের মতন আচরণ করতে। ঠিক আছে, তাহলে ও চারটে হাইড্রোজেনের সঙ্গে একটা করে ইলেকট্রন শেয়ার করলো। তাহলে কি হলো না, এই শেয়ারে কেউ কারো প্রাধান্য নয়, এই শেয়ারে দুজনকে সমানভাবে ব্যবহার করবে।
বুঝেছিস? মানে দুজনেই দুজনকে, এও ইলেকট্রনটা যেভাবে ব্যবহার করবে এও ওভাবে করবে। আগের বারে কি হচ্ছিল না, একজন একজনকে টেনে কেউ দিয়ে দিচ্ছিল, কেউ নিয়ে নিচ্ছিল, এরকম সিস্টেম ছিল। কিন্তু এখানে সেটা হবে না, এখানে কি হবে, ইলেকট্রনের সমানভাবে ব্যবহার হবে। হাইড্রোজেন যেভাবে ব্যবহার করবে কার্বনও সেভাবে ব্যবহার করবে। ঠিক আছে, কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন এখানে হবে, তো 4টে রকম হাইড্রোজেন আছে, তো 4টের সঙ্গে তাহলে এ করা হয়ে গেল, দেখ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তার একটা অপশন করতে হলো। তাহলে এবার সিএইচ, তাহলে কি হলো, একটা হাইড্রোজেন কার সঙ্গে বিক্রিয়া করলো, 4টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলো, তাহলে CH4 হলো। 4টে হাইড্রোজেন হলো, একটা কার্বনের সঙ্গে 4টে। ঠিক আছে, এই জন্যই বলা হয় কার্বনের 4টে হাত বা চতুর্যোজী। এরকম সমযোজী বন্ধনের একযোজী, একযোজী যেমন হচ্ছে ধর একযোজী হলো, ঠিক আছে, একযোজী আছে যে শুধু হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন হাইড্রোজেন দুটো হাইড্রোজেন হলো, দুটো হাইড্রোজেন এরও একটা ইলেকট্রন আছে, এরও একটা ইলেকট্রন আছে, দুজনাই এটাকে এরকম সমানভাবে ব্যবহার করলো, তাহলে H2 গ্যাস। তাহলে এগুলো কি হলো, একযোজী, একটা ইলেকট্রন হলো, একটা একটা দুজনে একটা একটা করে শেয়ার করেছে, তাহলে এটা কি হলো না, একযোজী। এবার ধর অক্সিজেনের, আচ্ছা আচ্ছা, কার্বন কার্বনের আবার আছে দুটো 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 ইলেকট্রন ধরে এরকম কার্বন কার্বন নিয়ে নিল। ঠিক আছে, কার্বনের দেখ কটা হাত হলো, এবার দেখ 1টা 2টো 3টে 4টে, না না সরি 1টা 2টো 3টে 4টে, এইগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলো। এইগুলো এইখানে কি হলো, নিজেদেরই কার্বন, নিজেদেরই কি হলো, নিজেদেরই দুটো ইলেকট্রন, নিজেরই এরও দুটো দুটো করে ইলেকট্রন নিজেদের মধ্যেই বিক্রিয়া করলো, বিক্রিয়া করে মানে হচ্ছে আদান প্রদান করলো ইলেকট্রন। ঠিক আছে, তাহলে কি হলো, এই তাহলে এখানে দুটো ইলেকট্রন, তাহলে তাহলে হচ্ছে না দ্বিবন্ধন হয়ে গেল, দুটো বন্ধন হয়ে গেল, মানে টোটাল হচ্ছে না দুটো দুটো 4টে এখানেই পেয়ে গেল, আর হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলো না, এটাকে বলছে দ্বিবন্ধন। এরকম যদি 3টে করা হয় তাহলে কি হবে না, ত্রিবন্ধন, আর 4টে যদি হয় তাহলে চতুর্বন্ধন। কিন্তু চতুর্যোজী বন্ধন স্টেবল নয়, স্টেবল মানে কি হয় না, নিজেরা স্থিরভাবে থাকতে পারে না, তারা সরাসরি ভেঙে যায়। তাহলে মূলত আমাদের 3 ধরনের সমযোজী বন্ধন পাওয়া যায়, এক হচ্ছে একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী, এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। ওকে, ঠিক আছে, তো এখানে আমাদের সমাপ্ত হয়ে যাচ্ছে, দেখি না কি হয়ে যাচ্ছে।